السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تزلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي. উপস্থিত আজকের এই কর্মী সম্মেলনে উক্ত সম্মেলনের সুপ্রসিদ্ধ সুপরিচিত সকলের প্রাণ প্রিয় শাইখ আরিফুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ, এছাড়াও উপস্থিত আজকের এই প্রোগ্রামের আমাদের সকলের প্রিয় সঞ্চালক মহাশয় শেখ মুআজ হোসেন হাফিজাহুল্লাহ, এছাড়াও উপস্থিত দূর দূরান্ত থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের দিন প্রিয় ইসলাম প্রিয় জমিয়ত প্রিয় ভাই সকল, প্রশংসা মাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদের সকলকে একটি কর্মী সম্মেলন উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেই সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনের ছোট্ট করে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলবো আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরে আজ আমরা দিনকে বুঝতে শিখেছি, দিনকে মানতে শিখেছি, দিন কি জিনিস সেটা অনুভব করতে শিখেছি, কোরআন ও হাদিস কি জিনিস সেটা অনুভব করতে শিখেছি। সেই নবীর উপর শত শত কোটি কোটি দরুদ বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের এই সম্মেলনে সংক্ষিপ্ত আকারে যে বিষয়ে আমাকে আলোকপাত করার জন্য আবেদন করা হয়েছে সেটি হচ্ছে সংগঠন কি, তার পরিচয় কি এবং সংগঠনের প্রয়োজন কতটুকু রয়েছে আমাদের জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি যে মানুষ হচ্ছে সমাজ প্রেমী একটি জীব, সমাজ কেন্দ্রিক একটি জীব। সমাজের বাইরে আমরা কেউ চলতে পারবো না। জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একজন ব্যক্তি যদি ভাবে যে সমাজ থেকে বেরিয়ে আমি চলাফেরা করব, তাহলে কখনোই তার জন্য সম্ভব নেই। কেন? এই জীবন আমাদের একা ঠিকই, কিন্তু এই জীবনে পথ চলা একাকী নয়, বরং এই জীবনে আপনার লক্ষ্য, উদ্দেশ্য, অর্জন, খ্যাতি, সম্মান যাই কিছু অর্জন করতে হলে আপনাকে সমাজবদ্ধভাবেই আপনাকে অর্জন করতে হবে, সমাজবদ্ধভাবেই আপনাকে অর্জন করতে হবে। আপনি যদি বলেন যে জীবনে আমি একটা মূল টার্গেটে পৌঁছাবো, বা একটি স্কুল নির্মাণ করব, একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত করব, তাহলে আপনাকে একাকী সেটা করতে কখনোই সক্ষমতা অর্জন করতে পারবেন না। একা যদি আপনি করতে যান, আপনার জন্য সম্ভব হয়ে পড়বে না, আপনি ক্লান্ত হয়ে পড়বেন, আপনি সময় অপচয় করে বসবেন। এজন্য সামাজিক জীব আমরা সকলেই, এই হিসেবে আমাদের সকলকে সমাজবদ্ধভাবে জীবন যাপন করতে হবে। আমরা যদি কোরআন ও হাদিসের দিকে লক্ষ্য করি, তাহলে খুব সহজেই দেখতে পাবো যে কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একাধিক জায়গায় আমাদেরকে সংঘবদ্ধভাবে, সমাজবদ্ধভাবে পথ চলার কথা বলেছেন। দ্বীনের রশি, তাওহীদ এবং সুন্নাহকে আঁকড়ে ধরার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একাধিক জায়গাতে আমাদেরকে সমাজবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে পথ চলতে বলেছে। অনুরূপভাবে আমরা যদি হাদিসের দিকেও লক্ষ্য করি, তাহলে খুব সহজেই বুঝতে পারবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দাওয়াতি প্রচার প্রসারের কাজ করেছেন, একাকী নয়, বরং তাদের সাথে রাহবার হিসেবে, তাদের সঙ্গ হিসেবে, তাদের সর্বদা সাপোর্ট হিসেবে কারা ছিলেন? সাহাবাগণ ছিলেন। এই জন্যই তো ইসলামের প্রভাব বিস্তার করার ক্ষেত্রে এত অল্প সময়ে ব্যাপক আকারে দ্বীনের প্রচার প্রসার হয়েছে। সেই সুন্নাহকে আঁকড়ে ধরে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শকে আঁকড়ে ধরে আমরাও কি করব? এই দ্বীনের প্রচার প্রসারের ক্ষেত্রে সংঘবদ্ধভাবে প্রচারের কাজ করার চেষ্টা করব।
সম্মানিত উপস্থিতি, আসুন আমরা জেনে নিই যে সংগঠন বা জামিয়া, এই শব্দটা আমরা বারংবার শুনে থাকি। এই শব্দটার অর্থ কি? সংগঠন শব্দে যদি আপনি শাব্দিক অর্থ দেখেন, তাহলে দেখা যাবে এটা একত্রিত হওয়া বা সংঘবদ্ধ হওয়া, এবং এর অপর নাম হচ্ছে ইংরেজিতে অর্গানাইজেশন, যেটাকে ইংরেজিতে অর্গানাইজেশন বলা হয় সংগঠনকে। এবং এর আরবিক নাম যদি দেখেন, আরবিতে একে তানজিম বলা হয়, আর হাদিসের পরিভাষায় একে জামাআত বা জামিয়া বলা হয়। সম্মানিত উপস্থিতি, এরপর আসুন যে সংগঠন কি, সংগঠন কি এ ব্যাপারে আমরা সংক্ষিপ্ত আকারে আমাদের সালাফ থেকে জেনে নেব। আমাদের বিজ্ঞ উলামাগণ যারা আমাদের পূর্বসূরি ছিলেন, তাদের ভাষায় সংগঠন কাকে বলে, সংগঠন আসলে কি, সেই ব্যাপারে সংক্ষিপ্ত আকারে আমরা জানব। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল জামাআতু হিয়াল ইজতিমা ওয়া জিদ্দুহা আল ফুরকা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, জামাআত বা সংগঠন ওটাই হিয়াল ইজতিমা, যেটাতে মানুষ একত্রিত হয়, ওয়া জিদ্দুহা আল ফুরকা, যেটা দলাদলের বিপরীত, যেটাতে কোনো রকমের দলাদলি হয় না, যেটাতে কোনো রকম ভেদাভেদি হয় না, যেটাতে কোনো রকমের স্বার্থের অন্যাস হয় না, সেটাই হচ্ছে সংগঠন। অনুরূপভাবে ইমাম লালকাই রাহিমাহুল্লাহ তিনি তার ভাষায় এই সংগঠনের পরিচয় দিতে গিয়ে বলছেন, সংগঠনের সংজ্ঞা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে আল জামাআতু মা ওয়াফাকা তাআতুল্লাহ ওয়া ইন কুনতা ওয়াহদাক। ইমাম লালকাই রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে সংগঠন ওইটাই মা ওয়াফাকা তাআতুল্লাহ, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের অনুকূলদের দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণের দিকে ডাক দেয়, ওটাই হচ্ছে সংগঠন। যদিও তুমি কি হও, তুমি একত্রিত হও, তাহলে তোমার একটি সংগঠন, যেই সংগঠন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ডাক দেয়। অনুরূপভাবে যদি আমরা দেখি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংগঠনের পরিচয় দিতে গিয়ে বলেছেন, আল জামাআতু মা ওয়াফাকাল হক। জামাআত বা সংগঠন ওটাকেই বলা হয় যেটা মানুষকে হকের দিকে দাওয়াত দেয়। মানুষ বিভ্রান্তির মধ্যে রয়েছে, মানুষ বিদআতের মধ্যে নিমজ্জিত রয়েছে, মানুষ কুসংস্কারের সাথে নিমজ্জিত রয়েছে, মানুষ অমুসলিমদের কালচারকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এই খারাপ জিনিস থেকে হকের দিকে যেই সংগঠন, যেই সংঘবদ্ধ মানুষরা, যেই গুটি কয়েক মানুষরা মানুষকে ডাক দেয়, তাকেই বলা হয় সংগঠন। সম্মানিত উপস্থিতি, খুব সংক্ষিপ্ত আকারে আমরা আমাদের সালাফদের উক্তিগুলো জানলাম যে সংগঠন কি, সংগঠন কাকে বলে। এরপর এর সংক্ষিপ্ত আকারে এই প্রত্যেকটি তারিফের, প্রত্যেকটি সংজ্ঞার আমরা সারাংশ শুধুমাত্র শুনে নেব যে সংগঠন কাকে বলা হয়। সংগঠন আল জামাআতু মা ইজতামা মিনান নাস আলা হাদফিন তাহতা ইমারা। সংগঠন ওটাকেই বলা হয় যে একজন নেতার অধীনে সুনির্দিষ্ট লক্ষ্যে সংঘবদ্ধভাবে জনসমষ্টি বা জামায়াতকে বলা হয় সংগঠন বা জামায়াত। সম্মানিত উপস্থিতি, আমরা জানলাম যে সংগঠন কাকে বলা হয়, সংগঠনের পরিচয় কি। এরপরে আমরা আমাদের এগিয়ে যাব যে সংগঠনের গুরুত্ব কতটুকু রয়েছে, সংগঠন কেন আমরা করব, কেন সংগঠনের প্রয়োজন আমাদের জীবনে রয়েছে। যদি আমরা হাদিস ও কোরআনের দৃষ্টিতে বিষয়টা আলোকপাত করার চেষ্টা করি, যদি কোরআন এবং হাদিসের দৃষ্টিতে বিষয়টা আলোকপাত করার চেষ্টা করি, তাহলে খুব সহজে আমরা বিষয়টা জানতে পারবো যে সংগঠনের কতটুকু অনিবার্যতা আমাদের জীবনে রয়েছে, কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে। অনেকেই আমরা ভাবি যে কেন সংগঠন করব, আমি তো নিজে দাওয়াতি কাজ করছি, নিজে তো আমি আমার এলাকায় দাওয়াতি কাজ করছি। কিন্তু সংগঠনের সাথে জুড়লে, সংগঠনবদ্ধভাবে কাজ করলে, সংঘবদ্ধভাবে দিনের প্রচার প্রসারের কাজ করলে এর ফল অধিক হারে আপনি পাবেন। যার একটা বাস্তব আপনাকে উদাহরণ আপনাকে দিই। ধরুন আপনি একটি স্কুল নির্মাণ করছেন, আপনার মধ্যে দক্ষতা রয়েছে, নির্লজ্জ প্রচেষ্টা রয়েছে, আপনার মধ্যে যথেষ্ট জ্ঞান রয়েছে স্কুল চালানোর মতো, কিন্তু আপনি যদি বলেন যে আমি স্কুলটা নিজে নির্মাণ করব, নিজে ইট গাঁথবো, নিজে প্লাস্টার করব, নিজে রং করব, নিজে ডেকোরেশন করব, নিজেই আমি আরো কিছু যেগুলো প্রয়োজন রয়েছে সমস্ত শ্রম আমি নিজেই করব, তাহলে কিন্তু সম্ভব নেই। সম্ভব নেই এই জন্যই যে আপনার মধ্যে শিক্ষার দক্ষতা রয়েছে, আপনার মধ্যে স্কুল পরিচালনা করার দক্ষতা রয়েছে, কিন্তু স্কুল নির্মাণ করার জন্য আপনার প্রয়োজন একটা রাজমিস্ত্রির।
স্কুল নির্মাণ করার জন্য আপনাকে প্রয়োজন একটি রং মিস্ত্রির। স্কুল ঠিক করার জন্য, সুন্দরভাবে বিল্ডিং এর পরিকাঠামো সাজানোর জন্য আপনার জন্য প্রয়োজন একটি ইঞ্জিনিয়ার। এই সকলকে নিয়ে আপনাকে স্কুল নির্মাণ করতে হবে। আর যদি বলেন আপনি নিজেই স্কুল নির্মাণ করবেন, নিজেই রাজমিস্ত্রি হবেন, নিজেই রং মিস্ত্রি হবেন, নিজেই কাঠ মিস্ত্রি হবেন, নিজেই ইঞ্জিনিয়ারিং হবেন, তাহলে আপনি ক্লান্ত হয়ে পড়বেন। আপনি ক্লান্ত হয়ে পড়বেন আর আপনার দ্বারা সেই ভবন নির্মাণ হবে, 2 দিন পর সেই ভবন দুর্বল হয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আরেকটি কি হবে, আপনার ব্যাপক সময় নষ্ট হবে। কিন্তু এই কাজটি, এই স্কুল নির্মাণের কাজটি যদি আপনি ইঞ্জিনিয়ারিং কে কাছে রেখে, রাজমিস্ত্রিকে সঙ্গে নিয়ে, রং মিস্ত্রিকে সঙ্গে নিয়ে, কাঠ মিস্ত্রিকে সঙ্গে নিয়ে, ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে যদি এই কাজটি আপনি করেন, আপনার জন্য সহজ হবে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি একটা প্রতিষ্ঠান জাতিকে উপহার দিতে পারবেন। আর এটাই হচ্ছে সংগঠন। আমরা অনেকেই মনে করি, বড় দুঃখের বিষয়, আজ আমরা অনেকেই মনে করি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং রোজা করি বা কোরআন তেলাওয়াত করি, এই গুটি কয়েক ইবাদতকেই আমরা মনে করি যে ইসলামের পূর্ণাঙ্গ। এটাই কি ইসলামের পূর্ণাঙ্গ জীবন? না, ইসলাম এটাতে পূর্ণাঙ্গ নয়। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। আপনার প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি জায়গায় জীবনের আপনাকে ইসলাম কায়েম করতে হবে, ইসলামের বাস্তবায়ন করতে হবে। তবেই আপনি পূর্ণাঙ্গ ইসলামের অনুসারী হলেন। শুধুমাত্র নামাজ আর রোজা আর কোরআন তেলাওয়াত ইসলামের পূর্ণাঙ্গতা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে কি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা একত্রবদ্ধভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রশিকে আঁকড়ে ধরো। এই জন্যই আমাদেরকে কি করতে হবে, একত্রবদ্ধভাবে, একত্রিত হয়ে আমাদেরকে এই দ্বীনের কায়েম করতে হবে। কিভাবে আমরা পরিবার থেকে নিয়ে পরিবার পরিচালনা করব, কিভাবে আমরা সমাজ ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা করব, শিক্ষা থেকে নিয়ে, বিচার থেকে নিয়ে, অর্থনীতি থেকে নিয়ে প্রত্যেকটি সেক্টরে যখন আমি ইসলামকে বাস্তবায়ন করতে পারবো, প্রকৃতপক্ষে তখনই আমি ইসলামের পূর্ণাঙ্গ জীবনের অনুভব করতে পারলাম, পূর্ণাঙ্গ ইসলামের স্বাদ তখন আস্বাদন করতে পারলাম। সম্মানিত উপস্থিতি, ওরভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা কি করো, ঈমানদারকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। পরিপূর্ণ, শুধুমাত্র নামাজ পড়া, রোজা রাখা, কোরআন তেলাওয়াত ইসলামের পরিপূর্ণ নয়। ইসলামের কমপ্লিট কোড অফ লাইফ যে নীতি রয়েছে, সেই নীতির অনুসারী হলো আপনাকে প্রত্যেকটি সেক্টর ইসলামকে পালন করতে হবে, প্রত্যেকটি জায়গায় ইসলামকে পালন করতে হবে। আপনার পরিবারের মধ্যে, আপনার গ্রামের মধ্যে, আপনার পাড়ার মধ্যে, আপনার সমাজের মধ্যে ইসলামকে কায়েম করার চেষ্টায় থাকতে হবে। আর সেটা আপনি কখন করতে পারবেন? আপনি নিজে করতে পারবেন? কখনোই সম্ভব নেই। পূর্বেই বললাম উদাহরণ দিয়ে, নিজে হয়তো 2-3টে গ্রামে আমি দাওয়াতি কাজ করতে পারবো, আমার থানাটা হয়তো আমি দাওয়াতি কাজ করে মানুষের কিছুটা হলে দিনের প্রচার প্রসার করতে পারবো। কিন্তু যখন আমার দায়িত্ব হবে পুরো জেলার, যখন আমার দায়িত্ব হবে পুরো রাজ্যের, যখন আমার দায়িত্ব হবে পুরো দেশের, তখন আমি একতাবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে এই কাজটি আমাদেরকে করতে হবে। তবেই কিন্তু আমরা পুরো সমাজকে একটা ইসলামিক সমাজ জাতিকে উপহার দিতে পারবো। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে এই জামিআইয়া বা এই সংগঠনের আমাদের জীবনে অনিবার্যতা, আমাদের জন্য অপরিহার্য। এই জন্যই যে তার কয়েকটি কারণ রয়েছে। প্রধান একটি কারণ হচ্ছে যে দ্বীনের পূর্ণ বাস্তবায়ন একা কারো পক্ষে সম্ভব নেই। দ্বীনের পূর্ণ বাস্তবায়ন আপনি একা কখনোই করতে পারবেন না, কখনোই আপনার জন্য সম্ভব নেই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা কি করো, ভালো কাজের প্রতি একে অপরের কি করো, সহযোগিতা করো, এবং মন্দ কাজের জন্য তুমি একে অপরের কি করো, সহযোগিতা করো না, বরং তোমরা বাধা দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরু বিয়াদিহি, যে যখনই কোনো মন্দ কাজ দেখবো আমাকে প্রতিহত করতে হবে, আমাদেরকে বাধা দিতে হবে, এবং খারাপ কাজ দেখলে আমাদেরকে সর্বপ্রথম হাত দিয়ে বাধা দিতে হবে, তারপর মুখ দিয়ে, তারপরে মন থেকে ঘৃণা করতে হবে। এই কাজগুলো আপনি করতে পারবেন তখনই যখন আপনি সংঘবদ্ধভাবে একটি টিম নিয়ে আপনি কি করবেন, নামবেন দ্বীনের বাস্তবায়ন করার জন্য।
সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে এই সংগঠন আমাদের জীবনে অনিবার্য ও অপরিহার্য, এই জন্য যে বিভক্ত উম্মাহকে ঐক্যবদ্ধ করার মূল লক্ষ্যে আমাদেরকে সংগঠন করতে হবে। বিভক্তি উম্মাহ বলতে এই জন্যই আজ আমরা নিজের চিন্তা ভাবনার বা নিজের চিন্তা চেতনার প্রতি আমরা চলাফেরা করি। আমরা অনেকেই ভাবি যে আমি আমার মতো করে চলবো, নিজের মতো করে চলবো, আমি আমার গ্রামকে শুধুমাত্র কোন রকম ভাবে ইসলামের বার্তা পৌঁছে দেব, এতটুকু আমরা ভাবনা চিন্তা করি। কিন্তু যদি আমরা আপনাকে নিয়ে, আমাকে নিয়ে, এনাকে নিয়ে, আরো সকলকে নিয়ে একটা টিম তৈরি করি, একটা সংগঠনের মধ্যে থাকি, একটা নেতৃত্বের মধ্যে থাকি, তাহলে এই কাজটা আরো ফলপ্রসূ হবে, এই কাজটার রেজাল্ট আরো সুন্দর হবে। একটা খুব সংক্ষিপ্ত আকারে উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরুন আপনার কাছে একটা লণ্ঠন রয়েছে, লণ্ঠন বা হারিকেন রয়েছে। সেই লণ্ঠনের তেল আপনি একদিকে ফেলে রেখেছেন, তার বাতিটা একদিকে ফেলে রেখেছেন, তার কাঁচটা একদিকে ফেলে রেখেছেন, আর দেশলাইটা আর একদিকে ফেলে রেখেছেন। সেই লণ্ঠন আপনার কাজে আসবে? সেই লণ্ঠনের যে কাজ আলো দেওয়া, এই লণ্ঠন আপনাকে আলো দিতে পারবে না, কখনোই পারবে না। যখন সেই লণ্ঠনের তেল, বাতি, কাঁচ, আগুন একত্রিত করে আপনি জ্বালাবেন, তখনই কিন্তু একটা কি করবে, রুমকে বা একটা ঘরকে উজ্জ্বল করবে। অনুরূপ ভাবে আপনি হুগলি আর এক প্রান্তে রয়েছে, আপনি জেলার অন্যান্য প্রান্তে রয়েছেন বা রাজ্যের অন্যান্য প্রান্তে রয়েছে, আমরা সকলেই যদি একত্রিত হই, সংঘবদ্ধ হই, একটা টিম তৈরি করি, তাহলে সকলে একত্রিত হওয়ার ফলে এই দাওয়াতি কাজ, এই সংগঠনের কাজ, এই তাওহীদ বিস্তারের কাজ, এই সুন্নাহ বিস্তারের কাজ আমাদের জন্য খুব ভালো হবে এবং এটা একটা রেজাল্ট খুব শীঘ্রই পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, অনুরূপ ভাবে নেতৃত্ব ছাড়া পরিকল্পিত কাজ অসম্ভব। নেতৃত্ব যদি আমি কারো না নিই, যদি বলি যে আমি নেতা হব, আমি আমার মতো করে আমি দাওয়াতি কাজ করব, আমার যেমন মন চায় আমি সেই রকম ভাবে দাওয়াতি কাজ করব, তাহলে সম্ভব নেই। নেতৃত্ব দিয়েছেন আল্লাহ রসুলের যুগে, যদি আমরা দেখি আল্লাহ রসুল নেতৃত্ব দিয়েছেন কাদেরকে? সাহাবাগণকে। আল্লাহ রসুলের নেতৃত্বে সাহাবাগণ দ্বীনের দাওয়াতি কাজ, প্রচারের কাজ করেছেন। যদি মনে করি যে নিজের মতো করে সবকিছু করবো, কখনোই সম্ভব নেই। আপনি একটা রেজাল্ট আনতে পারবেন না, একটা জাতিকে পরিবর্তনের রাস্তায় আপনি আনতে পারবেন না, অসম্ভব। ধরুন একটা সংক্ষিপ্ত আকারে উদাহরণ দিয়ে বুঝাই। ধরুন আপনার একটা স্কুল রয়েছে, স্কুলের স্টাফ, সম্পূর্ণ স্টাফ রয়েছে, সম্পূর্ণ টিচার রয়েছে, কিন্তু সেই স্কুলের প্রধান শিক্ষকই নাই, প্রিন্সিপাল নাই সেই স্কুলের। স্কুল চলছে, সেই স্কুলে কি দেখা যাবে জানেন? সেই স্কুলে দেখা যাবে প্রত্যেকটা টিচার নিজের মতো করে চলছে, নিজের মানসিকতায় চলছে, নিজের মতো করে ক্লাসে ঢুকছে, নিজের মতো ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছে, নিজের মতো করে প্রতিষ্ঠানে ঢুকছে, নিজের মতো করে বেরিয়ে যাচ্ছে। কিন্তু যখন একটা প্রতিষ্ঠানে একটা প্রিন্সিপাল থাকবে, একটা প্রধান শিক্ষক থাকবে, সে একটা নেতৃত্ব দেবে, স্কুলকে নেতৃত্ব দেবে, কখন কোন টাইমটা ঠিক মতো ক্লাস হচ্ছে কিনা, টিচাররা ঠিক মতো সময় মতো ক্লাস করছে কিনা, এই প্রত্যেকটি বিষয় কৈফিয়ত নেবে টিচারদের থেকে, স্টাফদের থেকে কৈফিয়ত নেবে যে তোমাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে, তুমি দায়িত্ব পালন করোনি কেন। এই কৈফিয়ত বা নেতৃত্ব দেওয়ার প্রয়োজনে একজনের অবশ্যই রয়েছে। নেতৃত্ববিহীন কাজ কখনোই একটা রেজাল্টে পৌঁছাতে পারে না, নেতৃত্ববিহীন কাজ একটা লক্ষ্য উদ্দেশ্যে কখনোই পৌঁছাতে পারে না। এই জন্য আমাদেরকে নেতৃত্ব নিয়ে, সেই নেতৃত্ব নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে সংগঠন আমাদের জীবন অনিবার্য ও অপরিহার্য, এই জন্যই যে আমরা ঐক্য উম্মাহর ঢাল এবং বিচ্ছিন্নতা হচ্ছে ধ্বংসের কারণ। ঐক্যর প্রয়োজন, আমাদের মধ্যে ঐক্যর ব্যাপক হারে প্রয়োজন। ঐক্য নেই বলে আজ আমাদের দেশে বা বিভিন্ন প্রান্তে, বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ আমাদের মুসলিম উম্মার ঐক্য নেই বলে একটা অফিসিয়াল কাজ করতে হলে আমাদেরকে বাড়ি বাড়ি যেতে হয়। কিন্তু যদি আমরা ঐক্যের সাথে কাজ করি, আমাদের টিম নিয়ে কাজ করি, সংঘবদ্ধ হয়ে কাজ করি, একত্রিত হয়ে কাজ করি, তাহলে একটি বার্তা খুব সহজেই আমরা পৌঁছে দিতে পারবো। একটি বার্তা বা একটা বিশেষ কাজ আমরা খুব সহজভাবে করতে পারবো। ধরুন একটা খুব সংক্ষিপ্ত আকারে উদাহরণ দিই। আমরা সেই গল্প সকলেই জানি যে একজন পিতার 4টি ছেলে ছিল। 4টি ছেলের অর্থের অভাব ছিল না, কিন্তু সকলেই নিজের মনের ভেদাভেদিতে ছিল। কেউ কারোর সাথে কথা বলবো না, মুখ দেখলেই মুখ ফিরিয়ে চলে যেত। কিন্তু সেই পিতা সেই ছেলেগুলোকে একদিন ডেকে একটি করে লাঠি দিলেন, একটি করে লাঠি দিয়ে বললেন এই লাঠিটাকে ভাঙো। সকল ছেলেগুলো সেই লাঠিগুলো ভেঙে দিলেন, কিন্তু তারপরে ছেলেগুলোকে একটি করে লাঠির গোছা দেওয়া হলো এবং বলা হলো যে এই লাঠিটা ভেঙে দেখাও।
তখন কোনো ছেলে এই লাঠির গোছাটাকে ভাঙতে পারলো না। কেন জানেন? এই জন্য তারা সেই লাঠির গোছা একসাথে ছিল। ওরকম ভাবে আমরা যে মুসলিম উম্মাহ একত্রিত হয়, একটি সংগঠনের আওতায় আসি, একটি প্ল্যাটফর্মে আমরা সকলেই আসি দ্বীনের কাজ, প্রচার প্রসারের কাজ করার জন্য, তাহলে আমাদের জন্য সুবিধা এটাই হবে যে আমরা খুব অল্প সময়ে মানুষের দৌড়ে দৌড়ে, মানুষের বাড়ি বাড়ি, কলোনিতে কলোনিতে, মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে, পাহাড়ে পাড়ায় পাড়ায় আমরা কি করতে পারবো? তাওহীদের প্রচার প্রসার করতে পারবো, সুন্নাহের প্রচার প্রসার করতে পারবো। এই জন্য আমাদের জীবনে প্রয়োজন সংগঠনের আওতায় আসা, সংগঠনের ছায়াতলে আসা। এই জন্যই যে অল্প সময়ে আমাদেরকে ব্যাপক কাজ করার জন্য এই সংগঠনের নাম লেখানোর প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একাধিক জায়গাতে আমাদেরকে সংগঠনের বিষয়ে আমাদেরকে কি করেছেন? বলেছেন, আদেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সূরা সফের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে ভালোবাসেন। কাদেরকে ভালোবাসেন? ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। কেমন ভাবে? কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালার মতো, কাঁচের মতো করে একত্রিত হয়ে যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সংগঠন করে, মানে সংঘবদ্ধভাবে দ্বীনের প্রচার প্রসারের কাজ করে, মেহনত করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, তুমি কি করো? পাকড়ে ধরো, আঁকড়ে ধরো, বিহাবলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রশ্মিকে একত্রিত হয়ে, জামিআ ওয়া লা তাফাররাকু, এবং তোমরা ভেদাভেদি করো না, দলাদলি করো না। এই আয়াতটা আমাদের শিক্ষা নেওয়ার জন্য সবথেকে বড় গুরুত্বপূর্ণ আয়াত। গুরুত্বপূর্ণ আয়াত, মুসলিম উম্মার ঐক্য হওয়ার জন্য, মুসলিম উম্মার তাওহীদ এবং সুন্নাহকে প্রচার প্রসারের জন্য এই আয়াতটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবন আয়াত। এই আয়াতের কয়েকটি শিক্ষা রয়েছে। প্রথমে রয়েছে আল্লাহর রজ্জু, আল্লাহর রশ্মিকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহর রজ্জু বলতে কোরআন ও হাদিসকে আঁকড়ে ধরতে হবে। দাওয়াতি প্রচার প্রসারের ক্ষেত্রে আমাদেরকে কোরআন ও হাদিসকে আঁকড়ে ধরতে হবে। যদি আমি কোন কোরআন ও হাদিসকে না আঁকড়ে ধরে কোন মানুষের মতাদর্শ, কোন মানুষের আদর্শ, যেমন অন্যান্য আমাদের তাবলীগী জামাতি ভাইরা আঁকড়ে ধরে, এতে করে কি হয়? সমাজ থেকে শিরকের উৎখাত হয় না, সমাজ থেকে বিদআতের উৎখাত হয় না। এই জন্য আমাদেরকে আল্লাহর রজ্জু ধরতে হবে কোরআন ও হাদিসের সাথে, এবং আরেকটি সমবেত হয়ে ধরতে হবে, একত্রিত হয়ে ধরতে হবে। একত্রিত হয়ে না ধরতে পারলে আমরা একটা রেজাল্টে পৌঁছতে পারবো না, একটা লক্ষ্য এবং উদ্দেশ্যে আমরা পৌঁছতে পারবো না। অনুরূপভাবে আমাদেরকে বিভক্ত হলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাফাররাকু, তোমরা বিভক্ত হইও না। নিজের মতো করে নিজে আমি আমার এলাকায় কাজ করব, আর কাউকে কোন রকমের প্লেস দেব না, আর কেউ এলে আমার সম্মান নষ্ট হবে, এই ধরনের মানুষকে একজন মুমিনের পরিচয় নয়। বরং একজন মুমিন একত্রিত হয়ে দাওয়াতি কাজ করবে, একত্রিত হয়ে সংগঠনের প্রচার প্রসারের কাজ করবে। এতে করে ফল কি পাওয়া যাবে? অল্প সময়ে আমরা তাওহীদের প্রচার প্রসার করতে পারবো, অল্প সময়ে মানুষের কাছে সুন্নাহর প্রচার প্রসার করতে পারবো, অল্প সময়ে আমরা একটা নির্দিষ্ট লক্ষ্যের মধ্যে পৌঁছতে পারবো। অনুরূপভাবে সম্মানিত উপস্থিতি, হাদিসের আলোকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক জায়গায় হাদিসের মধ্যে আমাদেরকে এই সংঘবদ্ধভাবে প্রচার প্রসারের কাজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশংসা করেছেন। আমরা জানি যে একাধিক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, এই হাদিসটি সহিহ মুসলিমের 1715 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটে কাজে কি হয়? রাজি থাকে, এবং তিনটে কাজে অপছন্দ করে। তিনটে কাজ কি যেটাতে আল্লাহ রাব্বুল আলামিন রাজি থাকেন? একটি হচ্ছে ফায়ারযালাকুম আনতা আবুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া আনতা আসিমু বিহাবলিল্লাহি জামিআ। তিনটে কাজ, একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে না। আরেকটি কি? ওয়া আনতা আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ রাব্বুল আলামিনের রশ্মিকে একত্রিত হয়ে ধরবে, সংঘবদ্ধভাবে ধরবে, সবাই মিলে ধরবে তাওহীদের ঝান্ডাটাকে, সুন্নাহের ঝান্ডাটাকে সকলে একত্রিতভাবে ধরবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন এদের প্রতি রাজি হন। এজন্য একাধিক হাদিস রয়েছে, সে হাদিসের দিকে আমি যাচ্ছি না, সময় শেষের দিকে। এজন্য সম্মানিত উপস্থিতি, যারা এখানে উপস্থিত হয়েছেন,
সকলেই আমরা আজকে একটা চিন্তা নিয়ে এখান থেকে বিদায় নেব যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে দিন প্রচার প্রসারের কাজ করব, একত্রিত হয়ে দিন প্রচার প্রসারের কাজ করব। আপনি দেখুন, সুন্নাহ রয়েছে, কোরআন রয়েছে, হাদিস রয়েছে, সবকিছু ব্যবস্থা আমাদের রয়েছে, অর্থ রয়েছে, কিন্তু একত্রিত না হওয়ার কারণে আমাদের দিন প্রসারের কাজে আজ আমরা ক্লান্ত, আজ আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না। এই জন্যই যা আমাদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়ে গেছে। এই জন্য আমাদেরকে একত্রিত হতে হবে এবং একত্রিত হয়ে দিন প্রসারের কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিস্থিতি দোয়া করি, ও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দিন প্রসারের জন্য এক প্ল্যাটফর্মে কোরআন ও হাদিসের ছায়াতলে আসার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुह। रब ने कर दिया ऐलान, कुल्लु मन अलैहा फान, बाकी होगा बस रहमान, कुल्लु मन अलैहा फान। रब ने कर दिया ऐलान, कुल्लु मन अलैहा फान, बाकी होगा बस रहमान, कुल्लु मन अलैहा फान। झूठे झूठे दुनिया में झूठे रिश्तेदारी है, टूटे फूटे वादे हैं, कच्ची कच्ची यारी है, होगा हर कदम हर आद, कुल्लु मन अलैहा फान। रब ने कर दिया ऐलान, कुल्लु मन अलैहा फान, बाकी होगा बस रहमान, कुल्लु मन अलैहा फान। रूह जिस्म को एक दिन छोड़ कर यूं जाएगी, तुम जहाँ रहो लेकिन मौत लेने आएगी, क्या फकीर क्या सुल्तान, कुल्लु मन अलैहा फान। रब ने कर दिया ऐलान, कुल्लु मन अलैहा फान, बाकी होगा बस रहमान, कुल्लु मन अलैहा फान। जब खुदा के मर्जी से सूर फूंक जाएंगे, क्या फरिश्ता या इंसान, कुल्लु मन अलैहा फान। रब ने कर दिया ऐलान, कुल्लु मन अलैहा फान। एक दिन ये सूरज की रोशनी नहीं होगी, तारे टूट जाएंगे, रोशनी नहीं होगी, क्या फरिश्ता या इंसान, कुल्लु मन अलैहा फान। रब ने कर दिया ऐलान, कुल्लु मन अलैहा फान। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।